গোপাল বাল কৃষ্ণপি নারদ ধ্রুব পার্শ্বদৈ সহায় জায়তে শীঘ্রম যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা থাকে, যদি আপনার বাড়িতে গীতা থাকে, সেখানে ভগবান তো থাকবেন, আর কি থাকবেন আপনার বাড়িতে? নারদ ধ্রুব, ভগবানের অনন্ত পার্শ্বদ আপনার বাড়িতে থাকবেন। তো আজকের গীতা পাঠ চতুর্পঞ্চতিতম 54। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। যে আমাদের আলোচনা চলছে ভক্তি যোগের কথা। যিনি ভক্তি করেন, অনুবাদ, ব্রহ্মভাব প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না, কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। ভক্তের সমস্ত বাসনা ভগবান তৃপ্ত করে দেন। আমরা নবম অধ্যায়ে পড়েছি, ভক্তের যা প্রয়োজন ভগবান মাথায় বয়ে করে এনে দেন এবং সুরক্ষিত রাখেন। তাই এখানে বলছেন সেই রকম ভক্ত প্রসন্নাত্মা, তার জীবনে দুঃখ আসুক, শোক আসুক, কোনো কিছুতে তিনি ভেঙে পড়েন না, প্রসন্ন। ভগবানের কাছে প্রার্থনা করেন, দুঃখ যদি দাও প্রভু, সহিবারে শক্তি দাও, আমি যেন এই দুঃখটা কাটিয়ে উঠতে পারি। কিন্তু দুঃখ নিয়ে তিনি বিচলিত হন না, তিনি প্রসন্ন আত্মা। আর ন কাঙ্ক্ষতি, আর অন্য কিছু ভগবানের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করেন না। তিনি এটাই প্রার্থনা করেন, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিহবাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাস। আমি যেন সবসময় রাধা কৃষ্ণের যুগল মূর্তি যেন সবসময় দেখতে পারি, এবং আমি যেন জীবনের অন্তে ভগবত ধামে পৌঁছে যেতে পারি। এটাই তিনি বাসনা করেন, আর কোনো কিছু বাসনা তিনি করেন না।